আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন পর চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আর্নিং অ্যাপ্লিকেশন প্লে স্টোরে পাবলিশ করবেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আছে, আর্নিং অ্যাপ্লিকেশনটা আছে, ওই অ্যাপ্লিকেশনের আপনার লগইন সিস্টেমটা গুগল আর কি গুগল দিয়ে লগইন করতে হবে। তো এই অ্যাপ্লিকেশন এই গুগল দিয়ে লগইন করার সময় তো আর আপনারা এখন প্লে স্টোরে পাবলিশ করার সময় কোনো লগইন ইনফো তাদের দিতে পারতেছে না। তো আমি আজকে দেখাবো আপনাদের অ্যাপে যদি গুগল লগইন থাকে তাহলে কিভাবে আপনি এই অ্যাপটা প্লে স্টোরেতে পাবলিশ করবেন। এটা নিয়ে অনেকজনই বলছিলেন, অনেকজনেরই সমস্যা, কারণ বেশিরভাগ অ্যাপে আপনার গুগল লগইন করা থাকে, কারণ এটা সিম্পলি ভাবে ইজি হয় লগইন করার জন্য আপনার ইউজারের ক্ষেত্রে। তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের অ্যাপ্লিকেশনটা আর্নিং অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোরে পাবলিশ করবেন। আপনি চাইলে এই ভিডিওটা দেখে আপনি এমনি লগইন ডিফল্ট যে লগইন থাকে নাম্বার ইমেল দিয়ে সেগুলো সেই অ্যাপেও পাবলিশ করতে পারবেন এই ভিডিওটা কন্টিনিউ ভাবে দেখলে। এবং আপনার অ্যাপ্লিকেশনে যদি গুগল লগইন হয়ে থাকে সেক্ষেত্রে ওই অ্যাপ্লিকেশনটা আপনি এই ভিডিওটা দেখার পরে কমপ্লিট ভাবে আশা করি আপনি প্লে স্টোরেতে কোনো ঝামেলা ছাড়াই পাবলিশ করতে পারবেন। তো আপনার কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন যদি আপনার এই ধরনের সমস্যা হয়ে থাকে গুগল অ্যাপ পাবলিশ করার জন্য। ওকে, তো বন্ধুরা বেশি কথা বলবো না, একদম সিম্পলি ভাবে শর্টকাট ভাবে আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো। আশা করি আপনারা বুঝবেন যদি আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। তো ভিডিওটা আমি এখন শুরু করবো, তবে শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দিবেনই, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা আপনার কাছে রিকোয়েস্ট রাখলাম, করলেও করতে পারেন, না করলে না করুন, সমস্যা নেই, তবে ভিডিওটা কন্টিনিউ দেখুন, আশা করি আপনার হেল্প হবে। তো বন্ধুরা আমরা প্রথমেই অ্যাপ্লিকেশনটা পাবলিশ, যে অ্যাপ্লিকেশনটা আপনি গুগলে পাবলিশ করবেন ওই অ্যাপ্লিকেশনটা পাবলিশ করার আগে ওই অ্যাপ্লিকেশনের গুগল প্লে স্টোরে আপলোড দেওয়ার জন্য যাবতীয় যে সকল জিনিসগুলো লাগবে ওইগুলো আপনি অবশ্যই রেডি করে নেবেন। তারপর আপনি কি করবেন, আপনার গুগল প্লে কনসোল অ্যাকাউন্টটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি সিম্পল এখানে ক্রিয়েট অ্যাপ্লিকেশনে চাপ দিবেন। তো বন্ধুরা এখানে ক্রিয়েট অ্যাপ্লিকেশনে চাপ দেওয়ার পর আপনাকে প্রথমে এখানে একটা নাম দিতে হবে আপনার অ্যাপ্লিকেশনে। তো আপনি যে অ্যাপ্লিকেশনের নামটা দিতে চাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনের নামটা এখানে বসান। তো এখানে আপনার অ্যাপ্লিকেশনের নামটা আপনি বসাই দিবেন। আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে ওই অ্যাপ্লিকেশনের নামটা এখানে বসাবেন জাস্ট। তারপর আপনি চাইলে কিছু লিখতে পারেন এন্ড দিয়ে অথবা যে কোনো একটা চিহ্ন। ওকে, তো তারপর আপনার অ্যাপ্লিকেশনটা কি, গেম না অ্যাপ্লিকেশন? তো আপনি গেম হলে গেম অথবা অ্যাপ্লিকেশন হলে অ্যাপ হলে অ্যাপ, যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি আমারটা গেম সেকশনে দেব। তারপর এখানে আপনার অ্যাপটা ফ্রি নাকি পেইড সেটা সিলেক্ট করবেন। তো এটা ফ্রি, আমি অ্যাপ সেকশনে দিই। তারপর এখানে আপনি এই দুইটা টিক মার্ক করে দিবেন, দেন আপনি এখানে ক্রিয়েট অ্যাপ্লিকেশনে চাপ দিবেন। তো তারপর আপনার এখানে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ড্যাশবোর্ডে আসার পর এখানে আপনার প্রথমে অ্যাপটা সেট আপ করতে হবে সবকিছু। তো সেট আপ ইওর অ্যাপ্লিকেশন, তো এখানে ভিউ টাস্কে চাপ দিবেন। দেন এখানে আপনার প্রথম অপশনে যাবেন। প্রথম অপশনে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে নিচেরটা যদি দেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাকে বলতেছে যে এখানে আপনার করতে হবে, যে এখানে আপনার এখানে যদি চাপ দেন এখানে কিন্তু আপনার লগইন ইনফো দিতে হবে। এবং আপনার যদি আমি বলি, আপনার যদি অ্যাপ্লিকেশনটা গুগল দিয়ে লগইন হয়, আমি যেভাবে দেখাইলাম আপনার, এই যে আপনার অ্যাপ্লিকেশনটা যদি এইভাবে গুগল দিয়ে লগইন সিস্টেম থাকে তাহলে আপনি কি করবেন, উপরেটা সিলেক্ট করবেন। ওকে, তো উপরেরটা সিলেক্ট করুন। আর যাদের নিচেরটা আপনার লগইন সিস্টেম নাম্বার অথবা মেইল দিয়ে, তাদের কি করবেন, এখানে জাস্ট আপনি প্রথমে অ্যাপ্লিকেশনটা একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্টটা করবেন এইভাবে, অ্যাকাউন্ট করার সময় আপনার নামটা দিবেন এবিসি। ওকে, এবং ইউজার নাম অথবা নাম্বার অথবা মেইল, যেটাই বলেন, তিনটা বিষয় একই। তো এখানে যদি আপনার ইমেলটা দেন, ইমেলটা দিবেন এইভাবে abc@gmail.com। ওকে, ইমেলটা এভাবে দেন, আর নাম্বার তো নাম্বারই, আর পাসওয়ার্ডটা আপনি দিবেন 1 2 3 4 5 6 7 8 1 2 7 এইভাবে আর কি, 8 পর্যন্ত দেন। এখানে পাসওয়ার্ডটা ওইটা বললাম। তারপরে এখানে আপনি জাস্ট লিখে দেবেন, এখানে জাস্ট লিখে দেবেন লগইন এনি লগইন এনি ডিভাইস লিখে দিবেন। ওকে, তারপর এখানে আমি কেটে দিই, কারণ সরি, তো এটা আমরা কেটে দিই কারণ আমি যে অ্যাপ্লিকেশনটা এখন পাবলিশ করবো এটা আপনার গুগল দিয়ে লগ ইন করা। যদি আপনার অ্যাপ্লিকেশনটা গুগল দিয়ে লগ ইন করা থাকে তাহলে আপনি কি করবেন, উপরটা সিলেক্ট করবেন, দেন আপনি এখানে সেভে চাপ দিবেন। সেভে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেভ চেঞ্জ হয়ে গেছে। দেন আমি আবারও ড্যাশবোর্ডে ব্যাক যাব।
তো এখানে আমাদের একটা কমপ্লিট, এখানে 9টা কমপ্লিট করতে হবে। তারপর আপনি যাবেন দ্বিতীয় অপশনে অ্যাডস। তো এখানে বলতেছে আপনার অ্যাপে কি অ্যাডস আছে নাকি অ্যাড নেই। তো আমার আছে, তো অবশ্যই ইয়েস করবেন, দেন এখানে সেভে চাপ দিবেন। সেভে চাপ দেওয়ার পর এখানে সেভ হয়ে যাওয়ার পর আপনি আবার ব্যাকে আসবেন, দেন এখানে কন্টেন্ট রেটিং। ওকে, এখানে কন্টেন্ট রেটিং দিতে বলতেছে, এখানে স্টার্ট কোর্সিং, এখানে আপনাকে একটা রেটিং তৈরি করতে হবে। দেন এখানে আপনাকে বলতেছে একটা মেইল দেন। তো অবশ্যই আপনার আপনি যে মেইলটা দিবেন গুগল প্লে স্টোরে, ওই মেইলটা এখানে বসাইবেন। তো আমি একটা মেইল দেই, মেইল দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটা গেম না তো আদার্স অ্যাপ্লিকেশন, তো আমি এখানে দেই, নিচেরটা দিবেন, তারপর এখানে নেক্সট করে দিবেন। তারপর এখানে সব যা আসবে, তো এখানে আপনি যে অপশন আসবেন কোনো কিছু দেখার বিষয় না, কোনো কিছু পড়তে হবে না, জাস্ট আপনি নো করতে থাকুন। যত সময় আপনাকে নো করতে বললে তত সময় আপনি নো করুন, কোনো কিছু পড়া লাগবে না। ওকে, আপনি জাস্ট এখানে যতগুলো আছে সবগুলো নো করবেন, দেন এখানে সেভে চাপ দিবেন। সেভে চাপ দেওয়ার পর এখানে নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দেওয়ার পর আপনার রেটিংটা ক্রিয়েট করা শেষ, দেন এখানে সাবমিট করে দিবেন। সাবমিট হয়ে গেলে আপনি এখানে দেখতে পাবেন সাবমিট হয়ে গেছে, দেন আপনি আবারও ড্যাশবোর্ডে আর কি ব্যাক চলে আসবেন। তো ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টার্গেট অডিয়েন্স। তো আপনার অ্যাপ্লিকেশনটা আপনি কোন কোন অডিয়েন্সের কাছে টার্গেট করতে চাচ্ছেন, তো আপনাকে বলবো আপনি 16-17 এটা সিলেক্ট করবেন। ওকে, 16-17 সিলেক্ট করার পর এখানে নেক্সট চাপ দিবেন, দেন এখানে নোতে দিবেন। তো আমি যেভাবে বলছি এভাবে করবেন, ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না। আপনি জাস্ট আমার এই স্টেপটা ফলো করুন, আর এভাবেই আপনি আপনার অ্যাপ্লিকেশনটা পাবলিশ করুন। তারপর আপনি ব্যাগে আসুন, ব্যাগে আসার পর এখানে আপনি নিউজ ট্যাব। তো আপনার অ্যাপ্লিকেশনটাকে নিউজ টাইপের, তো আমাদের অ্যাপ্লিকেশনটা আর্নিং, তো আমাদের নিউজ টাইপ না, দেন এখানে নো করবেন। দেন এখানে সেভ চেঞ্জ দিবেন। তারপর এখানে ড্যাশবোর্ডে আসবেন, তারপর এখানে আমাদের কোভিড-19, আমাদের অ্যাপে কোনো কোভিড-19 নেই, নিচেরটা একদম সিলেক্ট করে দিবেন। দেন এখানে সেভ চেঞ্জে চাপ দিবেন, দেন আবারও ড্যাশবোর্ডে আপনি ব্যাক চলে আসবেন। তো তারপর আপনি আসবেন হলো ডাটা সেফটি। তো ডাটা সেফটিতে অনেকজনের অনেক সমস্যা হয়, তো তাদেরকে বলবো ডাটা সেফটিটা একদমই ইজি। আপনি জাস্ট এখানে নেক্সট দিবেন, দেন এখানে প্রথমে কি করবেন, নোতে চাপ দিবেন। ওকে, নোতে চাপ দেওয়ার পর এখানে নোতে চাপ দেওয়ার পর এখানে নেক্সট করবেন। নেক্সট করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনাকে প্রাইভেসি পলিসি দিতে বলতেছে, তো আমি এখানে স্টেট দিয়ে এখানে প্রাইভেসি পলিসি, আপনার যে লিঙ্কটা আছে অ্যাপ্লিকেশন, ওই লিঙ্কটা আপনি এখানে বসাবেন। তো অবশ্যই প্রাইভেসি পলিসি লিঙ্ক লাগবেই, তো আশা করি আপনার কাছে আছে। তো সবকিছু আপনি আগে কি করবেন, অ্যাপটা পাবলিশ করার আগে সবকিছু রেডি করে নেবেন। তো আমার এটা প্রাইভেসি পলিসি লিঙ্ক, দেন এখানে আমি সেভ চেঞ্জ করে দিব। তো এখানে দেখেন প্রাইভেসি পলিসি লিঙ্ক দেওয়া গেলে এখানে আমি ব্যাক চলে আসতেছি। তো এখানে ব্যাক চলে আসার পর এখানে আপনার সামনে তখন এইরকম আসবে। তো আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেফটি এখনো কিন্তু পূরণ হয় নাই, তো আপনি কি করে আবার স্টার্টে চাপ দিবেন। তো আবার স্টার্টে চাপ দেওয়ার পর আপনি এখানে নেক্সট করবেন। নেক্সট করার পর আবারও নো করবেন। নো করা হয়ে গেলে আপনি জাস্ট এখানে নেক্সটে চাপ দিবেন, দেন এখানে সেভে চাপ দিবেন। তো আপনার ডাটা সেফটি অপশন করা শেষ। ওকে, তো তারপর ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আপনি কি করবেন, এখানে আবার আপনি সেই ড্যাশবোর্ডে চলে যাবেন। তো ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের উপরের কটা শেষ, এখন নিচের কটা আমাদের কমপ্লিট করতে হবে। তো আমি এখানে সিলেক্ট অ্যাপ এটা চাপ দিলাম, দেন এখানে আমার তারপর অ্যাপের ক্যাটাগরিটা আপনি কি দিতে চাচ্ছেন, তো আমি ফিনান্স দেই। দেন এখানে ফিনান্স দেওয়ার পর আপনাকে এখানে অ্যাপের 5টা ট্যাগ দিতে হবে আপনার অ্যাপ রিলেটেড। ওকে, তো আপনি আপনি এখানে বেছে বেছে 5টা ট্যাগ দিবেন। তো আমি এখানে একটা দিলাম বিজনেস, বুক অ্যান্ড রেফারেন্স এটা না, তারপর ক্রিপ্টোকারেন্সি 2টা, তারপর এডুকেশন 3টা, ফিনান্স দিলাম 4টা, 4টা জব ইন্টারভিউ এই 5টা দেখতে পাচ্ছেন, আর এখানে দিতে না করতেছে। তো তারপর আপনি 5টা দিয়ে এখানে অ্যাপ্লাইতে চাপ দিবেন। তো অবশ্যই আপনাকে 5টা ট্যাগ দিতে হবে। ওকে, তো তারপর এখানে 5টা ট্যাগ দেওয়া হয়ে গেলে আপনি এখানে কি করবেন, এখানে আপনাকে একটা ইমেল দিতে বলতেছে। তো অবশ্যই আপনি যে মেইলটা আপনার দিতে চাচ্ছেন, ওই মেইলটা আপনি জাস্ট এখানে দিবেন। তারপর এখানে ফোন নাম্বারের এখানে কিছুই দেওয়ার দরকার নেই, এখানে আপনি আপনার একটা কি বলে ওয়েবসাইটের লিংক দিবেন। তো আমি এখানে একটা ওয়েবসাইটের লিংক দিচ্ছি। তো আপনি এখানে একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দেবেন। তো আমার এখানে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, জাস্ট এখানে আপনি এখানে এটা আপনি টিক মার্কটা তুলে দিবেন। ওকে, তো তারপর এখানে দেখতে পাচ্ছেন সবকিছু আবার ঠিকঠাক দেখে নেবেন। তো তারপর আপনি এখানে কি করবেন, সেভ চেঞ্জে চাপ দিবেন।
সেভে আর কি, সেভ চেঞ্জ বলতেছি। তো তারপরে এখানে সেভ হয়ে গেলে আপনি এখানে আবারও ড্যাশবোর্ডে ব্যাক আসবেন। তো ড্যাশবোর্ডে ব্যাক আসার পর এখানে দেখেন সিলেক্ট সেট আপ ইউর অ্যাপ লিস্ট, এখানে এখন আপনার অ্যাপের ডিটেলস গুলো ভরতে হবে। তো প্রথমে এখানে অ্যাপের শর্ট ডেসক্রিপশন দিতে বলতেছে, তো অবশ্যই একটা শর্ট দেখে ডেসক্রিপশন লিখে নেবেন। তো আমার কাছে আমি সবকিছু লিখে একদম রেডি করে রাখছি যেন ভিডিওতে কোনো টাইম লস্ট না হয়। আওয়ার 7 ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম দ্য আর্ন মানি। ওকে, তো এটা হলো শর্ট ডেসক্রিপশন আর এটা হলো লং ডেসক্রিপশন। তো আপনারা আপনাদের অ্যাপের ডেসক্রিপশনটা সুন্দরভাবে লিখে নেবেন, কারণ অ্যাপের ডেসক্রিপশনটা ভুল করবেন না। অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাপের ডেসক্রিপশন এবং টাইটেল, লোগো এসবের কারণে কিন্তু আপনার অ্যাপটা রিজেক্ট করে। তো অবশ্যই সবকিছু সেফটি ভাবে করার চেষ্টা করুন। তারপর আপনি কি করবেন, অ্যাপের লোগোটা এখানে আপলোড দিতে বলতেছে, তো অ্যাপের লোগোটা অবশ্যই সাইজ মতো করবেন। তো আমি সবকিছু আমার একটা ফোল্ডারে করে রাখছি, তো আমি এখন অ্যাপের লোগোটা দিব। তো এখানে অ্যাপের লোগোটা এই যে দেখতে পাচ্ছেন সাইজ 512 বাই 512 পিক্সেল। ওকে, তো দেখতেই পাচ্ছেন এখানে সবকিছু দেওয়া আছে। তারপর এখানে নিচে বলতেছে আপনাকে ফুটার গ্রাফিক্স, তো একটা দিতে দিতে, তো আমি এটা দিয়ে দেই সবকিছু। ওই অ্যাপের স্ক্রিনশট, এই যে এই সেকশনে আপনার অ্যাপের স্ক্রিনশট দিতে বলতেছে, তো আমি এখানে আমার সবকিছু রেডি করে রাখছি। জাস্ট এখানে আমি সিলেক্ট করে সব কি করে দেবো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। আপনার এখানে ফুটার সবকিছু একটা এখানে পাবলিশ হয়েছে। আমি এগুলো সাজাই নিচ্ছি। তারপর তো এখানে স্ক্রিনশট গুলো আপলোড দেওয়া শেষ। তো এখানে যেটা আগে দিবেন সেটা আপনার প্লে স্টোরে গিয়ে সেগুলো আগে শো করবে। তো আমার দেওয়া শেষ, এভাবে আমি সাজিয়ে দিছি। তারপর এখানে স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে আপনি চাইলে ভিডিও লিংক দিতে পারেন, তো কোনো দরকার নেই। তারপর এখানে নিচে আসবেন, আর কিছু এখানে দিতে হবে না। দেন এখানে আপনি কি করবেন, সেভে চাপ দিবেন। দেন সেভে চাপ দিলে আপনার এখানে সেভ হয়ে যাবে। দেন আপনি আবারও অ্যাপের ড্যাশবোর্ডে ফিরে আসবেন। টেক্সট চেঞ্জ দা প্লে পাবলিশার। তো তারপর এখানে আপনার অ্যাপটা রিলিজ করতে হবে। তো রিলিজ ইউর অ্যাপ্লিকেশন, দাঁড়ান পাবলিশ। তো তারপর আপনার অ্যাপ্লিকেশনটা আপনার প্লে স্টোরে রিলিজ করতে হবে এখন ফাইলটা আর কি, যে অ্যাপটা পাবলিশ করুন। তো এখানে এখানে আপনি প্রথমে আসবেন পাবলিশ ইউর অ্যাপ অন গুগল প্লে। তো এখানে চাপ দেওয়ার পর এখানে আপনার সিলেক্ট কান্ট্রি আর কি, আপনি কোন কোন কান্ট্রিতে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাভেলেবল করতে চাচ্ছেন। তারপরে এখানে অ্যাডে চাপ দিবেন, দেন এখানে অল দিয়ে দিবেন। ওকে, এখানে কান্ট্রি সবই দিয়ে দিবেন, যত আছে সব কান্ট্রিতে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাভেলেবল দেখাবে। দেন এখানে অ্যাডে চাপ দিয়ে দিবেন। অ্যাডে চাপ দেওয়া হয়ে গেলে আপনি এখানে সব কান্ট্রি অ্যাভেলেবল আছে, আপনি আবারও ব্যাগে আসেন, সমস্যা নেই। তো আবারও ব্যাকে আসার পর এখানে আপনার এই যে এখানে ক্রিয়েট এ নিউ রিলিজ, এখানে আপনার অ্যাপটা যে অ্যাপটা করছেন ওটা রিলিজ করতে হবে। রিলিজ করার জন্য ক্রিয়েট এ নিউ রিলিজে চাপ দিবেন। একটু অপেক্ষা করুন। দেন এখানে আপনার আপলোড যে ডট এবিবি ফাইল আপলোড দিতে হবে। তো আপনার প্লে স্টোরের জন্য যে অ্যাপটা আছে ওটা আপলোড দিবেন। তো আমার এটা আছে ইনস্টাক্যাস্ট, তো এখানে আপলোড দিয়ে গেলাম, দেখি আপলোড হচ্ছে, আপলোড হোক। তো আপলোড যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের সামনে এরকমের শো করবে। তো এখানে আপনার ভার্সন নাম, এপিআই এসব লেভেল টেবিল সব দেখাবে। তো আমার আপনার যখন আপলোড কমপ্লিট হয়ে যাবে এবিবি ফাইলটা, তখন আপনার সামনে এরকম দেখাবে। তারপর সেভে চাপ দিবেন। তারপর সেভে চাপ দেওয়ার পর আপনি রিভিউ রিলিজে চাপ দিবেন। রিভিউ রিলিজে চাপ দেওয়ার পর আপনার কোনো কিছু করতে হবে না, স্টার্ট রোল আউটে ক্লিক করবেন। ওকে, স্টার্ট রোল আউট দিয়ে তারপর রোল আউট দিবেন। তারপর আপনার অ্যাপটা আপলোড গুগল প্লে কনসোলে আপলোড দেওয়া আপনার শেষ। তো দেখতে পাচ্ছেন আপনার অ্যাপটা রিভিউতে চলে গেছে। তো আপনার অ্যাকাউন্টটা যদি নতুন হয় সেক্ষেত্রে আপনার 4 থেকে 5 দিন, এবং পুরাতন হলে 1 থেকে 2 দিনের মধ্যে পাবলিশ হয়ে যাবে। তো ড্যাশবোর্ডে এসে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে
তো এখানে যে উপরে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপটা কিন্তু ইন রিভিউতে আছে। ওকে, তো ইন রিভিউ মানে আপনার অ্যাপটা রিভিউতে আছে। তারা গুগল আপনার অ্যাপটা রিভিউ করে তারপর আপনার অ্যাপটা পাবলিশ করে দেবে আর কি, প্লে স্টোরে অ্যাভেলেবল করে দেবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার আর্নিং অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোরেতে পাবলিশ করবেন। তো এই ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখছেন আশা করি তাদেরকে তাদের এই সমস্যা নিয়ে এই গুগল প্লে স্টোরে আর্নিং এ পাবলিশ করা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।